দারোয়ান বা পিয়নের যদি জব দরকার হয় তাহলে আমাকে বলবি, আমি আমার হাজবেন্ডকে বলে দিব, ও রেফার করে দিলে তোর চাকরি হয়ে যাবে, কোনো চিন্তা করিস না। কি ব্যাপার রিদি, তুমি এখানে? আমি যেখানে থাকার ওখানেই আছি, তুই এখানে কি করতেছিস, তাও আবার এই কোম্পানির বাইরে? জব লাগবে তাই না? আচ্ছা শোন, আমি তোকে একটা কথা বলি, আমার হাজবেন্ড এই কোম্পানির অনেক ভালো একটা পোস্টে আছে, তোর যেহেতু একটা চাকরির দরকার এই বিষয়ে হেল্প করতেই পারি তাই না? দারোয়ান বা পিয়নের যদি জব দরকার হয় তাহলে আমাকে বলবি, আমি আমার হাজবেন্ডকে বলে দিব, ও রেফার করে দিলে তোর চাকরি হয়ে যাবে, কোনো চিন্তা করিস না। স্যালারি যদিও একটু কম কিন্তু তোর হয়ে যাবে, তুই আর তেমন কি টাকা পয়সা খরচ করিস, চেহারার যে অবস্থা, হ্যাঁ তো পড়াশোনা করে কী লাভ হইল, সেই শেষকালে মানুষের কোম্পানির বাইরে দৌড়াদৌড়ি করতে হইতেছে, শেষকালে দারোয়ানের চাকরি। আচ্ছা যাই হোক, এমনিতে যদি মাঝে সাঝে তোর যদি ভালো মন্দ কোনো কিছু খাইতে ইচ্ছা করে বা এক্সট্রা টাকার প্রয়োজন পড়ে আমাকে বলিস, আমি তোকে দিব, এতটুকু হেল্প তো তোকে করতেই পারি। চেহারা দেখেই বোঝা যাইতেছে ঠিকঠাকভাবে ভালো কোনো কিছু খাবারও মনে হয় জোটে না। আমি জাস্ট চিন্তা করি যে তোর সাথে যদি আমার বিয়েটা হইতো তাহলে আমি কোন পরিস্থিতিতে থাকতাম। আল্লাহ বাঁচাইছে আমাকে যে তোকে আমি রিফিউজ করছিলাম। এবার বুঝতে পারতেছিস কেন তোকে আমি ছাড়ছি? কারণ আমি তোর সাথে এরকম একটা নোংরা লাইফ, ফকিন্নি লাইফ লিড করতে চাই না, আমি ভালোভাবে থাকতে চাইছি, এর জন্য আমি তোকে ছেড়ে দিছি। আমার হাজব্যান্ড সম্পর্কে তো তোর কোনো আইডিয়া নেই, ওকে দেখলেই বুঝতে পারবি, তোর হাল আর ওর হাল আকাশ আর পাতাল ব্যবধান। আরে তুমি এখানে? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার মানে? ওনাকে তুমি স্যার বলে কেন ডাকতেছো? হ্যাঁ উনি তো স্যার, আমি ওনার কোম্পানিতে জব করি। ওনার কোম্পানি মানে এই কোম্পানি? হ্যাঁ এটা ওনার বাবার, এই কোম্পানিতে আমি জব করি। স্যার আমার একটু কাজ আছে, আচ্ছা তুমি একটু কথা বলো, আমি আসছি। ঠিক আছে। কি রিদি, অবাক হয়ে গেলে তাই না? অবাক তো হওয়ারই কথা, আমার বাবার এত বড় একটা কোম্পানি, আমার বাবার কোটি কোটি টাকা আছে, আমি তোমাকে কোনোদিন কোনো কিছু বলিনি। কেন বলিনি জানো? আমার বাবা একদিন আমাকে একটা গল্প শুনিয়েছিল। আমার বাবার এক বন্ধু ছিল, ওনার কোটি কোটি টাকা ছিল, আর যেই সময়টা ওনার টাকা ছিল ওনার আশেপাশে এত পরিমাণে মানুষ ছিল, মানে যে কোনো সমস্যায় তাদেরকে পাশে পেত। আর যখন উনি এই ব্যবসাটা লস করে ফেলে, আস্তে আস্তে করে ওনার সমস্ত সম্পদ নষ্ট হয়ে যায়, তখন কিন্তু আশেপাশে কেউ আর ভেড়ে না। আমার বাবা আমাকে এটাই প্রমাণ করতে চেয়েছে যে মানুষের ধন সম্পদ যখন থাকবে তখন তোমার আশেপাশে অনেক মানুষ থাকবে, আর যখন তোমার ধন সম্পদ থাকবে না তোমার আশেপাশে অনেক মানুষই থাকবে না। আর সব থেকে বড় ব্যাপার হলো, কোনো মানুষ যদি তোমাকে সত্যিকার অর্থে ভালোবাসে সে তোমার ধন সম্পদ টাকা পয়সা কোনো কিছু চাইবে না। তোমার সাথে যখন আমার রিলেশনটা হইলো তখন আমি চিন্তা করে দেখলাম যে আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো। যদি তোমার ভালোবাসাটা সত্যি হয়, আমার ভালোবাসাটা যদি সত্যি হয়, তোমার বাপ দাদা 14 গোষ্ঠীর কী আছে না আছে এসব তো আমার জানার কোনো বিষয় নয়। আবার আমার বেলাও তাই, আমার বাপ দাদা 14 গোষ্ঠীর কার কী আছে না আছে এসবও কিন্তু দেখার বিষয় নয়। কিন্তু আমি তোমাকে যাচাই করে দেখেছি যে তোমার একটা জিনিসের প্রতি সবসময় লোভ ছিল, আর সেটা হচ্ছে টাকা। তুমি প্রতিটা মুহূর্তে আমাকে বলতে, জান আমার এই জিনিসটা কেনার প্রয়োজন, আমাকে টাকা দাও। আমি তোমাকে কি বলতাম? না আমার কাছে কোনো টাকা পয়সা নেই। তুমি আমাকে বলতে, আমরা কি আজকে ঘুরতে যাব না? আচ্ছা আমরা যখন ঘুরতে যাব, ঘুরতে গেলে তো অনেক টাকার দরকার। আমি তোমাকে কি বলতাম? আমার কাছে কোনো টাকা পয়সা নেই। তুমি আমাকে অনেকবার প্রশ্ন করেছিলে, আচ্ছা তোমার বাবা কি করে, তোমার বংশ পরিচয় কি? আমি তোমাকে একটা কথাই বলতাম, তুমি আমাকে ভালোবাসো, তাহলে আমার বংশ পরিচয় দিয়ে কী করবে? সে কারণে আমি এসব কথা তোমাকে বলিনি। আজকে তো তুমি স্পষ্ট ক্লিয়ার হয়ে গেছো যে আমার বাবার কোটি কোটি টাকার সম্পদ আছে। তোমার কাছে মনে হতেই পারে একটা দামি স্যুট কোট পরলেই হয়তো বা সে মানুষটা অর্থবিত্ত অনেক টাকার মালিক হতে পারে। কেন? একটা মানুষ কি তার নিজের মতো করে ফর্মাল লাইফ লিড করতে পারে না? সে একটা নর্মাল পোশাক আশাক পরতে পারে না? অবশ্যই পারে। আমার কোটি টাকা থাকতে পারে, আমি চাইলে লুঙ্গি পরতে পারি, লুঙ্গিতে যদি আমার কাছে কমফোর্ট মনে হয়, এটা তো আমার ব্যক্তিগত ব্যাপার তাই না? পোশাক দেখে মানুষকে জাজমেন্ট করার ব্যাপারটা ভুলে যাও। এই জিনিসগুলোর জন্য তো আজকে তোমার এই অবস্থা।
ভাগ্যের কি খেলা দেখো, একটা সময় তুমি বড় বড় কথা বলতে, আজকে তোমার সাথে আমার অনেকদিন পর দেখা হলো। তুমি আমার সাথে ভালো ব্যবহার করতেই পারতে, কিন্তু তা করলে না। আমাকে অবহেলা করলে, আমাকে অপমান করলে। কিন্তু যখন জানতে পেলে যে এই কোম্পানির মালিক আমার বাবা, তখন হয়ে গেলে। এটাই বাস্তবতা। তোমার যোগ্যতা যতটুক ছিল, তোমার চিন্তা যতটুক ছিল, তুমি যদি হীরা চিন্তা না, তাহলে হয়তো বা আমার সাথে থাকতে। যাক, কথা আর বাড়াতে চাই না। ভালো থেকো।